যে সমস্ত পদার্থ বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, এবং এইগুলির ফলে বিক্রিয়ার ফলে সৃষ্ট নতুন পদার্থকেই বলি আমরা বিক্রিয়াজাত। যেমন বিক্রিয়কের দুটি উদাহরণ দেওয়া হয়েছে, ম্যাগনেসিয়াম ও অক্সিজেন, এবং বিক্রিয়াজাত পদার্থ হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এবং একটি রাসায়নিক বিক্রিয়ায় কীভাবে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ কাজ করে সেটি আমরা দেখব। একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থাকে বাম দিকে এবং বিক্রিয়াজাত থেকে ডান দিকে। যেমন আমরা দুটি উদাহরণ দিয়েছিলাম, একটি হলো ম্যাগনেসিয়াম এবং অন্যটি হলো অক্সিজেন। তো এই রাসায়নিক বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন অংশ নিয়েছে, তাই এগুলো হলো বিক্রিয়ক, এবং এর ফলে উৎপন্ন হওয়া নতুন পদার্থটি হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। সুতরাং এটি হলো বিক্রিয়াজাত পদার্থ। তো আমরা বলতে পারি যে একটি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেওয়া পদার্থগুলোকে আমরা বিক্রিয়ক বলি, যেগুলো বাম দিকে থাকে, এবং এর ফলে উৎপন্ন হওয়া নতুন পদার্থটি হলো বিক্রিয়াজাত পদার্থ, যেগুলি ডান দিকে থাকে। তো এখানে বিক্রিয়ক হলো ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, এবং বিক্রিয়াজাত হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। আরও উদাহরণ নিতে পারি আমরা, যেমন কার্বন প্লাস অক্সিজেন। তো এই বিক্রিয়ায় অংশ নিয়েছে কার্বন এবং অক্সিজেন, এবং এর ফলে উৎপন্ন নতুন পদার্থটি হলো কার্বন ডাই অক্সাইড। সুতরাং কার্বন এবং অক্সিজেন হলো বিক্রিয়ক এবং কার্বন ডাই অক্সাইড হলো বিক্রিয়াজাত পদার্থ।